গ্যাস সিলিন্ডার সংকটে সমুদ্রে যেতে পারছেন না মৎস্যজীবীরা, ট্রলার আটকে পড়ার আশঙ্কা। গ্যাস সিলিন্ডারের সংকটের জেরে সমস্যায় পড়েছেন সুন্দরবনের রায়দিঘির সামুদ্রিক মৎস্যজীবীরা। সিলিন্ডার না পাওয়ায় অনেক ট্রলারই গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারছেন না, ফলে বড়সড় আর্থিক চাপে পড়েছেন ট্রলার মালিক ও মৎস্যজীবীরা। সাধারণত ট্রলারগুলিতে রান্নার জন্য কাঠ ব্যবহার করা হয় না, গ্যাস সিলিন্ডারে রান্না করেন মৎস্যজীবীরা। একটি ট্রলারে প্রায় 15 জনের বেশি মৎস্যজীবী থাকেন এবং সমুদ্রে 1 সপ্তাহ থেকে 15 দিন পর্যন্ত থাকতে হয় তাদের। এই দীর্ঘ সময় রান্না ও খাবারের জন্য গ্যাস সিলিন্ডার অত্যন্ত জরুরি। সিলিন্ডার না মেলায় অনেক জায়গায় মৎস্যজীবীদের বসিয়ে বসিয়ে খাওয়াতে হচ্ছে এবং প্রতিদিন 700 থেকে 800 টাকা করে মজুরি দিতে হচ্ছে বলে জানিয়েছেন ট্রলার মালিকরা। এ বিষয়ে মৎস্যজীবী বাপ্পা সর্দার জানান, তারা বিভিন্ন জায়গায় গ্যাস সিলিন্ডারের খোঁজ করছেন, কিন্তু কোথাও সিলিন্ডার মিলছে না। এদিকে ব্যান পিরিয়ড শুরু হওয়ার আগে এখনো 2টি ট্রিপের মাছ ধরা বাকি রয়েছে, অর্থাৎ আরো প্রায় 1 মাস মাছ ধরা চলবে। এই পরিস্থিতিতে সমুদ্রে যাওয়ার প্রস্তুতির মাঝেই নতুন এই সিলিন্ডার সংকট মৎস্যজীবীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এই মুহূর্তে পরিস্থিতি খুবই খারাপ। গ্যাস তো এমনি পাওয়াই যাচ্ছে না। আমাদের এখন ট্রলি চলে গ্যাসের দিয়ে রান্না হয়, কিন্তু গ্যাসের এত ক্রাইসিস, যার জন্য আমরা কীভাবে এখনও 2টো ফিশিং বাকি আছে, 1 মাস বাকি, 2টো ফিশিং হবে, কিন্তু কীভাবে চালাবো আমরা বুঝতে পারছি না। কটা করে গ্যাস লাগে এমনি? আমাদের এমনিতে 2টো করে গ্যাস লাগে। সেটা আর তো 15 জন করে তো খাওয়া দাওয়ার ব্যাপার আছে, 3 বেলা খাওয়া, তাদের তো 2টো গ্যাস লাগে। আর এমনি তোমার ফিশিং এখন 10-15 দিন করে ফিশিং হচ্ছে। রায়দিঘিতে যে সমস্ত গ্যাস ডিলার বা আমাদের যারা সাপ্লায়ার আছে, তারা এই মুহূর্তে কোথাও গ্যাস পাচ্ছে না। আর সকালটা দেখছে অনেক দেশে মানুষজন আসছে, গ্যাস পাচ্ছে না, তারা ফিরে যাচ্ছে। সেই সঙ্গে আমাদের যে মৎস্যজীবী ভাইরা, তারা গভীর সমুদ্রে মাছ ধরতে যায়, আর যত কাঠের জ্বালানি ব্যবহার করছে, এখন তারা গ্যাসের ব্যবহার করে, তারাও গ্যাস পাচ্ছে না। বর্তমানে সেই সমস্ত ট্রলার ট্রলিগুলো বন্ধর মুখে, যারা আর 1-1.5 মাস আমাদের ব্যবসা চলবে, তাও সেগুলো বন্ধের মুখে এই গ্যাসের জন্য মানুষের সর্বোপরি একটা খুব খারাপ জায়গা চলে এসেছে। এই যে মানুষের যে মেন জ্বালানি, আমাদের যে জ্বালানি সংকটটা এখন দেখা দিয়েছে, গ্যাসের সংকটটা। কি নাম আপনার? এখানে কি নাম? বুদ্ধদেব সর্দার, স্থানীয় মৎস্য ব্যবসা।